আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে শিখাইতে হবে কিভাবে আপনারা নতুন নিয়মে ট্রাস্টরটা ওপেন করবেন বা ট্রাস্টর অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন। আমরা যারা নতুন যারা কাজ শুরু করতে চাই আমাদের কিন্তু ট্রাস্টরের ব্যাঙ্কিং অ্যাপসটা সেট আপ করতে হবে। তো ট্রাস্টর ব্যাঙ্কিং অ্যাপসটা কীভাবে সেট আপ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো আমরা প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম। তো আমরা এখানে সার্চ করে দিব ট্রাস্ট ওয়ালেট, TRUST ট্রাস্ট ওয়ালেট লিখলে আপনার কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে দেখবেন সাদা কালার একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আপনি ডাউনলোড করবেন। এই যে ট্রাস্ট ওয়ালেট ক্রিপ্টো বিটকয়েন ওয়ালেট, আপনি এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমি যেহেতু এটা ডাউনলোড করে নিচ্ছি, তো আমি এটা ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পর আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রত্যেকে যখন ট্রাস্টটা নতুন নিয়মে খুলতে যাবেন তখন কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে লেখা পাবেন ক্রিয়েট নিউ ওয়ালেট। এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট, এটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। তো আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমার বলতেছে যে এখানে আমি 6 ডিজিট একটা পিন কোড দিতাম, ঠিক আছে। তো আপনার প্রত্যেকে এখানে 6 ডিজিট একটা পিন কোড দিবেন, এটা আপনারা মনে রাখবেন। তো আমি 3 দিয়ে দিছি 6 বার। তো এটা আমি আবারও দিয়ে দিব, 2বার দিতে হবে সেম পাসওয়ার্ডটা। তো দিয়ে দেওয়ার পর এখানে আমার ফিঙ্গার দিতে বলতেছে, তো আমি ফোনে ফিঙ্গারটা দিব না, না দিয়ে আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। আপনি যদি ফিঙ্গার দেন কনফার্মে ক্লিক করবেন। তো আপনার এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর উপরে দেখবেন যে আপনার স্কিপ লেখা আছে, আপনি স্কিপে একটা ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখবেন যে আপনার তীর চিহ্ন আছে, আপনি এটা তীর দিয়ে দিবেন। তো আপনার কিন্তু এরকম একটা ওয়ালেট ওপেন হয়ে যাবে। ওয়ালেটটা ওপেন হওয়ার পর এটা কিন্তু আপনার ম্যানুয়াল অ্যাক্টিভ করতে হবে। ম্যানুয়াল অ্যাক্টিভ না করলে আপনি কিন্তু কাজটা শুরু করতে পারবেন না, ঠিক আছে। তো ম্যানুয়াল অ্যাক্টিভ করার জন্য আপনি কী করবেন, উপরে দেখেন মেইন ওয়ালেট লেখা আছে 00 উপরে, এই মেইন ওয়ালেট আপনি একটা ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন যে এখানে 3 ডট লেখা আছে, মেইন ওয়ালেটের 1-এর পর 3 ডট, এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন বেকআপ। হ্যাঁ, বেকআপ ম্যানুয়াল, ঠিক আছে। এই যে ম্যানুয়াল বেকআপ নাও, এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার 2টা টিক মার্ক চলে আসবে, আপনি 2টা টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার এরকম একটা পাসওয়ার্ড চলে আসবে। হ্যাঁ, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে। এই যে আপনি যে একটা পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন 12টা কোডের, এই ইংলিশ লেখাগুলো আপনি একটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন বা আপনি এটা নোটপ্যাডে রাখতে পারেন, যত্ন করে রাখতে হবে। এই পাসওয়ার্ডটাগুলো আপনি যদি কাউকে শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা নিয়ে সে কিন্তু আপনার ওয়ালেটটা হ্যাক করতে পারবে। তো এই পাসওয়ার্ডটা কেউ যদি আপনার ওয়ালেট থেকে নিয়ে যায় বা আপনি দিয়ে দেন, সে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডলার নিয়ে যেতে পারবে, হ্যাক করতে পারবে যে কোনো সময়। এই সিক্রেট পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করতে পারবেন না, এটা আপনি নিজে একান্তরিকভাবে যত্ন করে রেখে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো পাসওয়ার্ডটা আপনি একটা লিখে রাখবেন খাতার মধ্যে, যেভাবে আছে এভাবে করে লিখে রাখবেন। লেখার পর আপনি নিচে দেখবেন যে কন্টিনিউ লেখা আছে, তা আপনি কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দিবেন। আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ওয়ার্ড 1, এই যে ওয়ার্ড 1 লেখা আছে আপনার যে আগের পাসওয়ার্ডটা, এই যে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনি এই পাসওয়ার্ডের সাথে মিলাইতে হবে। প্রথমে আপনার কী আছে 1-এ, এই 1টা আপনি এখানে সিলেক্ট করতে হবে। এখানে 1-এ যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। 4-এ কোনটা আছে ওইটা সিলেক্ট করতে হবে। 4-এ যেহেতু এটা আছে আপনি এটা সিলেক্ট করতে হবে, যেটা সঠিক। আপনার পাসওয়ার্ডটা, আপনার যে 12 পাসওয়ার্ডটা, ওইটা দেখে 1-এ কী ছিল ওইটা আপনি এখানে মাঝখান থেকে 3টা ওয়ার্ড পাবেন, যেটা সঠিক এটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর 4 নাম্বার যেটা ছিল, ওয়ার্ড নাম্বার 4 যেটা ছিল ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর 7 নাম্বার যেটা ছিল ওইটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো 7 নাম্বারটা আপনি সিলেক্ট করে দিবেন। তো 7 নাম্বারটা সিলেক্ট করার পর এরপর আপনার 10 নাম্বারটা, 10 নম্বর ওয়ার্ডটা আপনার কী ছিল ওইটা আপনার সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এরপর আপনি নিচে দেখবেন যে কনফার্ম লেখা আছে, আপনি কনফার্ম ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার এখানে কিন্তু ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে ম্যানুয়াল অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, গ্রিন কালার দেখা যাবে অ্যাক্টিভ, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপর আমাদের ওয়ালেটটা অ্যাক্টিভ করার পর আমাদের কী করতে হবে, এখানে সবাই দেখেন এই বিষয়টা, আমাদের টোকেনগুলো কানেক্ট করতে হবে, ইউএসডিটি, বিএনবি। তো আমরা এই 2টা টোকেন কানেক্ট করব। কীভাবে কানেক্ট করব, এই 2টা টোকেন কানেক্ট করার জন্য আমাদের যে এই যে মাঝখানে, ঠিক আছে, এখানে আপনি একটা চিহ্ন পেয়ে যাচ্ছেন, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনার এই যে এখানে দেখেন এই যে অপশনটা অন আছে, এটা আপনি অফ করে দিবেন। এই অপশনটা অন থাকবে, এটা আপনি অফ করে দিবেন, 2টা অফ থাকবে। অফ থাকার পর আপনি নিচে দেখবেন, নিচে ম্যানেজস্ক্রিপ্টও লেখা আছে, এই ম্যানেজস্ক্রিপ্টতে আপনি একটা ক্লিক করবেন। করার পর এই যে বিএনবি স্মার্ট চেন, ঠিক আছে, বিএনবি স্মার্ট চেন, এটাকে আপনারা অন করে দিবেন, ঠিক আছে। উপরে সার্চ করবেন USDT, সার্চ করে দেওয়ার পর আপনি এখানে দেখবেন যে অনেকগুলো টোকেন চলে আসবে।
আপনি এখানে নিচে চলে আসবেন, এই টোকেনটা কানেক্ট করবেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন, যেটা আপনার বিএনবি স্মার্ট চেনের মধ্যে আছে ইউএসডি টোকেনটা, এটা আপনারা অন করে দিবেন। আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর কিন্তু আমার ওয়ালেটটা ওপেন হয়ে গেছে গা। এখন আমি চাইলে কিন্তু এখানে ডলার নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কীভাবে ডলারটা আনবো? এই যে ধরুন আমি যে কোনো টোকেন একটাতে ক্লিক করলাম, ধরুন আমি ইউএসডিটি ডলারটা আনবো কারো থেকে, সেক্ষেত্রে আমি ইউএসডিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে পেয়ে যাব রিসিভ একটা বাটন পেয়ে যাবো, রিসিভ। আমরা রিসিভে একটা ক্লিক করব। প্রত্যেকে যখন নতুন একটা ওয়ালেট খুলবেন, আপনি কিন্তু এরকম একটা স্ক্যানার চলে আসবে। আপনি কিন্তু এটা কপি করে বা স্ক্রিনশট নিয়ে কারো মাধ্যমে বা আপনি বাইন্যান্স থেকে ডলারটা নিয়ে আসতে পারবেন এই অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে, খুব সহজে। আর এখানে সেন্ড পেয়ে যাচ্ছেন, সেন্ডের মাধ্যমে আপনি ডলারটা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, ডলারটা কিন্তু আপনি এখানে পেস্ট করবেন, এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন, যত ডলার মন চায় তত ডলার উইথড্র করে নিতে পারবেন যখন ইচ্ছে তখন। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। তো আমরা যদি এখানে কাজটা শুরু করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ডিসকভার ব্রাউজার পেয়ে যাব। এই ডিসকভার ব্রাউজার আমরা ক্লিক করব, করার পর আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনি যার মাধ্যমে আসছেন তার মাধ্যমে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আপনি সুন্দর করে ওয়েবসাইটে আসে এখানে কিন্তু আপনি কাজটা স্টার্ট করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন এই ইউটিউব চ্যানেলে। নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।